বাড়ির আঙিনায় এটা আমাদের এই আম গাছ, ঘরের কোণে। এই আম গাছ থেকে আম পেড়ে আজ আমসত্ত্ব দেওয়া হবে। ঠিক আছে, আমসত্ত্বর জন্য আমটা পেড়ে আমরা এখন এই যে ঝুড়িতে ব্যাগে করে এনেছি, রেখেছি। সো এখানে দেখুন, অনেক পাকা পাকা আম, কাঁচা পাকা আছে। আমরা শুধু পাকা আমগুলা নিব এখান থেকে। সো এখানে আমরা বাছাই করার জন্য রেখেছি। আমরা বাছাই করে টুরে আমটি যখন আমরা তৈরি করব, এটার জন্য আমাদের প্রথমে আমটিকে ভালো করে ধুয়ে বডি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। এর পরবর্তীতে আমরা আমটি আমরা দেখুন, আমটি আমরা যে যেটা পাকা সেটা নিয়ে এটা কেটে তারপর ছুলে নিচ্ছি আর কি। ঠিক আছে, তো এখন আমটি আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমরা পরিমাণ মতো এখানে আমরা নিচ্ছি, যাতে আমরা করতে পারি। কেটে নেওয়ার পরে এখানে দেখুন, ছোট ছোট টুকরো করে আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা যখন আমটিকে হয়ে যাবে, তখন আমরা চুলায় আমটিকে তুলে দেব কড়াইতে। ঠিক আছে, তো কড়াইতে তুলে দিয়ে আমটিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মানে জাল দিতে হবে যতক্ষণ না এটা একটি সুগন্ধ না বেরোচ্ছে, বা এটি অনেক মাখো মাখো মানে পেস্ট না হচ্ছে। ঠিক আছে, এটা গলে একেবারে পেস্ট মতো হয়ে যাবে এবং শুকানো মানে শুকিয়ে শুকিয়ে যাবে, তখন আমরা এটিকে নামিয়ে রাখবো। কিন্তু এই যে দেখুন, এটি প্রায় হয়ে এসছে। জাল দিতে দিতে এটা পেস্ট একেবারে গাঢ় গাঢ় হয়ে গেছে। ঠিক আছে, আর কিছুক্ষণ পরেই আমরা নামিয়ে নিব। এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন অনেকটা শুকিয়ে যাবে, তখন আমরা নামিয়ে নিব এবং থালে করে, ঠিক আছে, থালে করে নামিয়ে নেব এবং এইভাবে তারপর রোদে শুকাইতে দিব। ঠিক আছে, আমাদের আমসত্ত্ব এরপর যখন শুকিয়ে যাবে তখন একেবারে কমপ্লিট।